তো নিজেরাই ভিডিও ফুটেজে দেখছেন যে আমি আপ্রাণ চেষ্টা করছি আমার স্বামীকে বাঁচানোর জন্য। তা আমার ওরকমই থাকলে আমি তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওরকম অস্ত্রের সামনে পড়তাম না। হাজব্যান্ড এমনিতে একটু ফানি টাইপের ছিল, মজা করতে পছন্দ করতো। দিনের পর দিন খাবার না খেয়ে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছেন মিন্নি। কারা কর্তৃপক্ষ জানান মিন্নি ঠিকমতো খাবার খান না, মাংস তো ভুলেও খান না। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের কন্ডেম সেলে বন্দী রয়েছেন। কারাগারে তিনি ভালো নেই বলে দাবি করেছেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর। মিন্নির বাবা জানান, কারাগারে আমার মেয়ে মিন্নি বেঁচে আছে, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তার শরীরে নানান ধরনের রোগ বাসা বেঁধেছে। এছাড়াও কারা কর্তৃপক্ষ আমার মেয়ের সঙ্গে ভালো আচরণ করছেন না বলে একটি বিশেষ সূত্রে আমরা খবর পেয়েছি। মিন্নির জামিন চেয়ে আবেদন করা হলেও এখনও সেই আবেদনের শুনানি হয়নি। এছাড়াও কারাগারে দেওয়া খাবার সে খেতে পারে না। প্রিজন ক্যান্টিন থেকে খাবার কিনে খেতে গেলেও অনেক টাকা লাগে। ওখানে একটি ডিমের দাম ৮০ টাকা, এক টুকরো পোলট্রি মুরগির মাংসের দাম ১৫০ টাকা, একটি ডাবের দাম ১৫০ টাকা। কারাগারে যার টাকা আছে সেই ভালো থাকতে পারে। তিনি বলেন, কারাগার থেকে জামিনে বের হওয়া একজনের কাছ থেকে আমি শুনেছি কারাগারে আমার মেয়েকে দিয়ে ড্রেন পরিষ্কার করানো হয়। এছাড়াও তাকে দিয়ে নানান ধরনের কাজ করানো হয়। যদি অন্য কেউ অপরাধ করে তবে সেই অভিযোগ আমার মেয়ের উপরে চাপিয়ে দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়। তার সাথে খুবই খারাপ ব্যবহার করা হয়। অল্প বয়স্ক মানুষ দীর্ঘদিন কারাগারে থাকলে তার মানসিক অবস্থা কেমন হয়। 2019 সালের 26শে জুন বরগুনা শহরের সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় শাহনেওয়াজ রিফাত শরীফকে। এই মামলায় প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। পরবর্তীতে তিনিই হয়ে যান অন্যতম আসামি, কারণ তার পরিকল্পনাতেই প্রেমিক নয়ন বন্ড হত্যা করেছিল রিফাতকে। পরে ওই বছরের 2 জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন নয়ন বন্ড। রিফাত শরীফ হত্যাকাণ্ডে করা মামলায় 2020 সালের 30শে সেপ্টেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ আদালত মিন্নি সহ 6 জনকে মৃত্যুদণ্ড দেন।